আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নের সংবাদে আর সাথে থাকছি মাহফুজা মালিহা অনন্যা। পবিত্র রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানাবেন। অনন্যা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় সারা দেশেই রমজানের সাথে সাথে খুলনায়ও নিত্য পণ্যের বাজার অনেক বেড়েছে, দ্রব্যমূল্য অনেক বেড়েছে। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে লেবু, শসা, বেগুন এগুলোর দাম আগের চেয়ে অনেক বেড়েছে। খুলনায় শসা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা, প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা দরে। এছাড়া অন্য যে সবজি রয়েছে তার দামও আগের চেয়ে অনেক বেড়েছে। এছাড়া রয়েছে মাছের দাম বেড়েছে প্রতি কেজিতে 200 টাকা থেকে 300 টাকা। কারণ খুলনায় চিংড়ি মাছের সব সব একেবারে যে ন্যূনতম যে চিংড়ি তা 800 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে ডিমের দামও বেড়েছে প্রতি পিসে 1 টাকা করে। মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগি আগে 160 টাকা করে থাকলেও কেজি এখন চলছে 190 টাকা থেকে 200 টাকা। সোনালী মুরগি 260 টাকা থেকে 280 টাকা। এবং গরুর মাংস এবং খাসির মাংসের দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে, 750 টাকা থেকে 800 টাকা ধরে। এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 900 টাকা থেকে 1000 টাকা কেজি ধরে। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে, সবজি ছাড়াও বেড়েছে সবজি মশলার দাম। পেঁয়াজের দাম 40 থেকে 45 টাকা থাকলেও এখন 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।